Welcome back to my channel. Today I come back with another new video. So আজকে আর একটা নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের যে ক্লাসের টপিক অপাসিটি, অর্থাৎ আজকে আমাদের ক্লাসের যে টপিকটা ছিল অপাসিটি অর্থাৎ অপাসিটি মিনস হচ্ছে স্বচ্ছ কাচের মতো কোনো একটা জিনিসকে বোঝায় বা স্বচ্ছতা বোঝায়। আমরা গত পর্বে যে ক্লাসটা করেছিলাম সেটা মার্কস নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটো রেক্ট্যাঙ্গেল নিয়েছি। একটাতে হচ্ছে আপনার একটা ইমেজ অ্যাড করা আছে আর একটা কালার দেওয়া আছে। সো আমি যখন এইটাকে যদি একটু স্বচ্ছতা আনতে চাই, অর্থাৎ আমি এই রেক্ট্যাঙ্গেলের উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি আমি এটাকে সেই রেক্ট্যাঙ্গেলের উপরটার মধ্যে দেখতে চাই, সেক্ষেত্রে আমার একটা অপশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অপাসিটি। অর্থাৎ অপাসিটি আমি এটাকে কীভাবে ইউজ করতে পারি, এখানে যে আপনারা এই যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 100%, আমি যদি এই পার্সেন্টেজটাকে এখান থেকে 50% করে দেই, দেখতে পাচ্ছেন এটার ব্রাইটনেসটা একটু কমে গেছে। হ্যাঁ, দেন আমি যদি এটার পার্সেন্টেজটা আরেকটু 20 করে দিই, দেখতে পাচ্ছেন এর ব্রাইটনেসটা একটু কমে গেছে। দেন আমি যদি এটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই রেক্ট্যাঙ্গেলের উপরে আরেকটা যদি আমি রেক্ট্যাঙ্গেল ড্র করি, কেবল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল যদি এখানে ড্র করি, এটা টোটালি হোয়াইট কালার। দেখতে পাচ্ছেন যে এখানে 100% দেওয়া আছে। আমি যদি এটাকে 50% করে দিই, দেখতে পাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গেলের নিচে যে আমার যে আরেকটা ইমেজের রেক্ট্যাঙ্গেল ছিল, আমি কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি। দেন এটা যদি আমি আরও কয়েকটা কালারে এটাকে আপনারা ইউজ করতে পারেন এইভাবে। এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমি সিলেক্ট করে মাল্টি কালার ইউজ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সো এই কালারটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে 100% আছে। আমি যদি এটাকে 50% করে দেই, দেখতে পাচ্ছেন কালারের ব্রাইটনেসটা কমে যাচ্ছে। অর্থাৎ আমার এই যে এই রেক্ট্যাঙ্গেলের যে স্বচ্ছতা এবং এর যে অপটিক্যাল যে সাইডটা দেখা যাচ্ছে, এটা রিসাইজ করতে পারেন। সো এই যে আপনারা যে অপটিক্যাল অপশনটা, এটাকে আমি কয়েকটা কালার দিয়ে যদি আপনাদেরকে আরও ভালো করে জিনিসটা বোঝাই, আমি তার কয়েকটা লেয়ার এখানে ইউজ করি। এখানে একটা লেয়ার যদি আমি ইউজ করি, এখানে এই লেয়ারটাকে আমি কালার চেঞ্জ করে দেবো। দেন দিস ইজ আমি কালারটা এখানে আপনার 50% আছে। আমি যদি এই কালারটাকে 100% করে দিই, দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। অ্যান্ড আমি যদি এটাকে 80% দেই, ব্রাইটনেস কমে যাচ্ছে। সো অপাসিটি, আপনারা এই অপাসিটির যখন আপনি কোনো প্রোফাইল ডিজাইন করবেন বা একটা মার্ক ডিজাইন করতে যাবেন, সেক্ষেত্রে আপনার এই অপাসিটি ইউজ করে আপনার ইউজার ইন্টারফেসটাকে আরও আরও সৌন্দর্য করে দিতে পারেন। ওকে, সো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি লেয়ার কালারে ইউজ করতে পারেন। এখানে দেখেন লেয়ার, আমি যদি মাল্টি কয়েকটা কালার এখানে নেই, নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে আপনি আপনার যে এই ইমেজ রেক্ট্যাঙ্গেলটা আছে, আপনি যখন এটার উপরে রেক্ট্যাঙ্গেলটা যদি নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন যে আমার এই নিচের অংশটুকু আমি
যে আমার ইমেজের যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমি কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি। সো এটাকে যদি আমি আর পার্সেন্টেজটা এখান থেকে কমিয়ে দেই, দেখতে পাচ্ছেন যে আমি নিচের সেই অংশটুকু সবটুকুই দেখতে পাচ্ছি। সো এটা খুবই অসাধারণ একটা অপশন। আমি এটা এটা ইউজ করতে পারবেন আপনি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং যখন ইউজার ইন্টারভিউয়ের জন্য আপনি যদি কভার কভার ফটো ইউজ করতে যান, সেক্ষেত্রে এই ডিজাইনগুলোকে আর সুন্দর করার জন্য আপনি এই অপাসিটি ইউজ করতে পারেন। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস পেন টুল, অর্থাৎ আমরা নেক্সট ক্লাসে পেন টুল নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।